যে ব্যক্তি এই আমলটি করবে আপনারা বিশ্বাস করুন তারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আর যে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করবে তারা এই আমলের চমৎকার নিজ চোখে দেখতে পাবে, কেননা তার কাছে এমন এমন জায়গা থেকে ধন সম্পদ আসবে সে যেটা কখনো কল্পনাও করতে পারেনি। আর মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই ব্যক্তি এই ফজিলতপূর্ণ আমলের কারণে অনেক দ্রুত ধনী হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলটি অনেক সহজ একটি আমল, আর আমি আপনাদেরকে বলে রাখছি যদি এই সহজ এবং ছোট আমলটি আপনি জীবনে একবার করেন খুব দ্রুত আপনার জীবন সুন্দর এবং গোছানো হয়ে উঠবে। আপনার জীবন থেকে সকল আপদ বিপদ বালা মুসিবত মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি চান আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন, আর আপনারা এত টাকা পয়সার মালিক হবেন, এত ধন সম্পদের মালিক হবেন, আপনাদের টাকা পয়সা ধন সম্পদ দেখে আপনার পরিবারের লোকজনই অবাক হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলটি আপনাদেরকে কিভাবে করতে হবে সেটা আমরা খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং শিখিয়ে দেব। আর তাই আমি আপনাদেরকে আবারও বলবো এই ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আপনাদেরকে আমলটি যেভাবে করতে বলবো আপনারা ঠিক সেভাবে এই ফজিলতপূর্ণ আমলটি করবেন। আমি এখন এই আমলের নিয়মটি আপনাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে বলবো। আপনারা অবশ্যই নিয়মটি ভালো করে জেনে নেবেন এবং কখন কিভাবে করতে হবে সে ব্যাপারে বিস্তারিত বুঝে নেবেন, কেননা আপনি যদি অসময়ে আমলটি করেন এবং সঠিক সময়ে সঠিকভাবে আমলটি না করতে পারেন তাহলে আমলটি করে আপনি কোনো উপকার পাবেন না। এই আমলটি আপনাদেরকে যে কোনো ভালো একটি দিন দেখে করতে হবে, অর্থাৎ এই আমলটি আপনি আপনার সুবিধা মতো যে কোনো দিন করতে পারেন। আপনি চাইলে এই আমলটি এখনই করতে পারেন, আজই করতে পারেন, অথবা আপনি চাইলে কাল বা পরশু করতে পারেন। তবে আপনি যত দ্রুত এই একদিনের আমলটি করবেন তত দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন হবে। আর এই আমলটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই আমলটি আপনার দিনে করতে পারেন, রাতে করতে পারেন, ফজরে করতে পারেন, জোহরে করতে পারেন। 3টি খেজুরের ওপরে এই ফজিলতপূর্ণ আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। সময়ের কোনো ধরা বাধা নেই, দিনের কোনো ধরা বাধা নেই। আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় যে কোনো দিন এই আমলটি করতে পারেন। তবে মনে রাখবেন আমলটি করার আগে অবশ্যই ওযু করে নেবেন, নাপাকি অবস্থায় কোনোভাবেই এই আমলটি করবেন না। আর আমি আপনাদেরকে বলে রাখছি এই আমলটি শুরু করার আগে ওযু করার পর আপনারা প্রথমে 3টি পরিষ্কার এবং ভালো মানের খেজুর নেবেন। আর যে খেজুরগুলো শুকনো থাকে এবং তরতাজা থাকে সেই খেজুরগুলো নেবেন। মনে রাখবেন শুধুমাত্র 3টি খেজুর নিতে হবে। আর আপনি আপনার ইচ্ছা মতো বড় ছোট যে কোনো সাইজের খেজুর নিতে পারেন, তবে অবশ্যই খেজুরগুলো যেন মানসম্মত হয়। এরপর সেই খেজুর 3টি একটি পাত্রের ওপরে রেখে আপনি চাইলে একটি বাটির উপরে রাখতে পারেন। এরপর সেই বাটিটি আপনার হাতে নিয়ে নেবেন। এরপর আপনারা একটি পবিত্র জায়গায় বসে পড়বেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি জায়নামাজে বসতে পারেন। পরিষ্কার জায়গায় বসার পর আপনি যে খেজুরের বাটিতে নিয়েছিলেন সেটি আপনি আপনার সামনে রেখে দেবেন। আর আপনার সামনে রাখার পর আপনার একটি খেজুর উঠাবেন এবং অবশ্যই খেজুরটি আপনার ডান হাতে নেবেন। আর ঠিক তারপরে আপনারা এই আমলটি করতে শুরু করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর সবচেয়ে ছোট দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। তবে আপনারা চাইলে দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, আর তাতে আপনারা এই আমলের অনেক ভালো ফজিলত পাবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা যে খেজুরটি হাতে নিয়েছিলেন তার উপরে ফু দিয়ে দিবেন। এরপরে আপনারা তসবিহ হাতে নিয়ে মাত্র 101 বার মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই 2টি পবিত্র নাম একত্রে পাঠ করবেন। ইয়া সালামু ইয়া সত্তারু, ইয়া সালামু ইয়া সত্তারু, ইয়া সালামু ইয়া সত্তারু। আমি যেভাবে বললাম ঠিক এভাবে 2টি নাম একত্রে 101 বার পাঠ করবেন। তবে মনে রাখবেন 101 বারের কম বেশি যেন না হয়। এরপরে আপনারা সূরাতুল ইখলাস পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আপনারা যে খেজুর নিয়েছিলেন তাতে আবারও ফু দিয়ে দিবেন। আর ফু দেওয়ার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তবে শেষে আপনারা যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আর দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনারা আবারও খেজুরটির ওপরে ফু দিয়ে দিবেন। ঠিক একইভাবে আপনি বাকি 2টি খেজুরের ওপরেও আমলটি করে নেবেন। অর্থাৎ প্রথম খেজুরের ওপরে যেভাবে আমলটি করেছিলেন
ঠিক সেভাবে দ্বিতীয় খেজুরটির উপরেও করবেন এবং তৃতীয় খেজুরটির উপরেও করবেন। এখন আপনারা হয়তো ভাবছেন এই খেজুরগুলোর উপরে আমল করার পর এবং খেজুরগুলোর উপরে ফু দেওয়ার পর খেজুরগুলো আপনি কি করবেন। তাহলে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের বাড়ি কাঁচামাটি দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা এই 3টি খেজুর আপনাদের বাসার যে কোনো জায়গায় পুঁতে রাখবেন। তবে মনে রাখবেন সেই জায়গাটি যেন কোনো রকমের নাপাকি জায়গা না হয়। কিন্তু যাদের ফ্ল্যাট বাসা রয়েছে অর্থাৎ পাকা বাড়ি কিংবা ফ্ল্যাটে থাকেন, আপনারা এই 3টি খেজুর নিজের কাছে রাখবেন। অর্থাৎ আপনারা চাইলে এই খেজুরগুলো আপনাদের আলমারিতে রাখতে পারেন। তবে আপনি যদি চান তাহলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে কোনো মাখলুককে এই খেজুর 3টি খাইয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি যদি মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে সম্পূর্ণ ভরসার সাথে এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন এবং এত ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কোনো দিন কল্পনাও করতে পারেননি। আর এখন পর্যন্ত যারা এই ফজিলতপূর্ণ এবং বরকতময় আমলটি বিশ্বাসের সাথে করেছেন এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সকলের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আপনারা কোনোভাবেই ছাড়বেন না।